আসসালামু আলাইকুম বন্ধুরা, ইমরান টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বাজারে এবার চলে আসলো আরও দারুণ দুটি স্মার্টফোন, ওয়ালটন ZX4 এবং পোকো X3। তো আমরা আজকে দুটি ফোন নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর কোয়ালিটি এনশিওর করব। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফোন নিতে পারবেন। তো এখন আপনি এখান থেকে কোন ফোনটি নেবেন সেটা আমরা স্পেসিফিকেশন সব বলে দেবো এবং সেটা থেকে আপনারা বিবেচনা করে আপনাদের ইচ্ছা মতো আপনারা একটি ফোন এখান থেকে চুজ করবেন। তো চলুন তাহলে শুরু করি। তার আগে একটি কথা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমরা ফার্স্ট আলোচনা করব ওয়ালটন প্রিমো ZX4। ওয়ালটন প্রিমো ZX4 এই ফোনটি নিয়ে। এই ফোনটি নিয়ে এর আগেও আমরা আলোচনা করেছি। তো এই ফোনটির স্পেসিফিকেশন এবং এর কোয়ালিটি সব কিছুর দিক দিয়ে এই ফোনটি অনেক এগিয়ে আছে এবং নিঃসন্দেহে আপনারা এই ফোনটি নিতে পারেন। এখানে একটি কথা, ওয়ালটন দেখে আপনারা কিন্তু পিছিয়ে যাবেন না, কারণ ওয়ালটনের আগেও যদিও বাজারে এরকম ফোন আপডেট করে নাই, কিন্তু এবার ওয়ালটন ফোন আসলে একটি দারুণ প্রিমিয়ার ফোন বাজারে নিয়ে এসেছে, যে ফোনটির মাধ্যমে আপনারা খুবই ভালো সার্ভিস পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই এই ফোনটির স্পেসিফিকেশন। তো এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.5 ইঞ্চি ফুল এইচডি IPS LCD একটি ডিসপ্লে এবং ফোনটিতে প্রসেসর দেওয়া থাকবে মিডিয়াটেক হেলিও G95। আপনারা এখানে দেখে বুঝতে পারতেছেন মিডিয়াটেক হেলিও G95 এটি কিন্তু দুর্দান্ত একটি প্রসেসর। আপনারা কিন্তু নিঃসন্দেহে ফোনটি নিতে পারবেন। এবার যদি ফোনটির আমরা ক্যামেরার কথা বলি, আপনারা কিন্তু ফোনটিতে পেয়ে যাবেন পাঁচটি ক্যামেরা। এর পিছন ব্যাক ক্যামেরা হিসেবে আপনারা ব্যাক ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 5টি ক্যামেরা। তো আমাদের ফার্স্ট ক্যামেরাটি থাকবে 64 মেগাপিক্সেলের একটি মেন শুটার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। এখানে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সেন্সর পাবেন, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পাবেন এবং 2 মেগাপিক্সেলের মোনো সেন্সর পেয়ে যাবেন। টোটাল 5টা ক্যামেরা কিন্তু আপনারা এই ফোন থেকে পেয়ে যাচ্ছেন এবং আপনারা বুঝতেই পারতেছেন যে এই 5টা ক্যামেরা দিয়ে আপনারা কত সুন্দর ফটোশ্যুট করতে পারবেন বা ভিডিও করতে পারবেন। আর ভিডিওর ক্ষেত্রে এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা খুব সহজে 4K রেজলিউশনের ভিডিও কিন্তু রেকর্ডিং করতে পারবেন। এবং এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসাবে কিন্তু দিয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটিও কিন্তু খুব ভালো সার্ভিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই ফোনটিতে র্যাম ব্যবহার করা হয়েছে 8GB এবং স্টোরেজ রাখা হয়েছে 128GB। ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটির সব কিছুতে আমার কোনো কমপ্লেন নেই, কিন্তু ফোনটিতে শুধুমাত্র ব্যাটারিটা যদি একটু বেটার দিত সেক্ষেত্রে আর একটু ভালো হতো। কিন্তু যাই হোক, ফোনটি যখন ব্যাটারি 4000 দিছে তো আশা করা যায় ভালো সার্ভিস পাওয়া যাবে। ফোনটির বর্তমান বাংলাদেশ প্রাইস রাখা হয়েছে 26,990 টাকা। তো আপনারা সব কিছু দেখে বুঝতে পারতেছেন এই ফোনটি আপনাদের জন্য নেওয়াটা কেমন হবে। তো আমরা আশা করি নিঃসন্দেহে ফোনটি অনেক ভালো হবে, অনেক সুন্দর ফোন। যেখানে একটা ফোনের সব থেকে বড় বিষয়টা হচ্ছে তার প্রসেসর। তো এখানে দেখেন প্রসেসরটি কিন্তু খুবই ভালো মানের একটি প্রসেসর ওয়ালটন প্রোভাইড করেছে এবং এই ফোনটির ক্যামেরার দিকেও কিন্তু অনেক ফোকাস দিয়েছে ওয়ালটন কোম্পানি। তো আপনারা চাইলে কিন্তু নিঃসন্দেহে এই ফোনটি নিতে পারেন। চলুন এরপর আমরা দেখে আসি আমাদের পোকো X3 ফোনটি। তো আমরা Xiaomi Poco X3 যে এই ফোনটি রেখেছি, এই ফোনটিও খুব দুর্দান্ত ফোন। এখানে ওয়ালটনের কম্পেয়ার করেছি, যদিও ব্র্যান্ড হিসেবে ওইভাবে কম্পেয়ার করা ঠিক না, কিন্তু এর স্পেসিফিকেশন হিসেবে কিন্তু এটা কম্পেয়ার করা যায় অবশ্যই। এখানে বলতে গেলে পরে পোকোর থেকে কিন্তু ওয়ালটন প্রিমো ফোনটি কিন্তু অনেক এগিয়ে আছে। তো চলুন এই ফোনটির দেখে নিই স্পেসিফিকেশনগুলো কী আছে। তো এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে এবং ফোনটিতে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G। এবং এই ফোনটিতে আপনারা মেইন ক্যামেরা অর্থাৎ ব্যাক ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 4টি ক্যামেরা, যেখানে মেইন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের মেইন শুটার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সেন্সর। তো এবং এই ফোনটিতে আপনারা ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটিতে র্যাম ব্যবহার করা হয়েছে 6GB এবং স্টোরেজ ব্যবহার করা হয়েছে 128GB। এখানে আপনারা 64GBতেও পেয়ে যাবেন এবং ফোনটির ব্যাটারি ব্যাকআপ রাখা হয়েছে 5160 মিলিঅ্যাম্পিয়ার এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে আপনি এই ফোনটি দিয়ে খুব ভালো একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং ফোনটির বর্তমান বাংলাদেশ প্রাইস রাখা হয়েছে 6GB 64GB 25,999 টাকা এবং 6GB 128GB 27,999 টাকা। তো
তো আপনারা এখান থেকে যে কোনো একটি ভেরিয়েন্ট নিতে পারেন নিঃসন্দেহে। তো এই ফোনটি আপনি যদি একটু লক্ষ্য করেন, এই ফোনটিতে কিন্তু লুকের দিক দিয়ে অনেকটা সুন্দর একটি লুক প্রোভাইড করেছে এবং এর ক্যামেরাও কিন্তু খুব সুন্দর একটি ক্যামেরা পেয়ে যাবেন। তাছাড়াও ফোনটির পারফরমেন্স খুবই ভালো, আর স্ন্যাপড্রাগন প্রসেসর তো মোটামুটি ভালো সার্ভিসই দিয়ে আসতেছে। তো আপনারা চাইলে কিন্তু এই ফোনটিও নিঃসন্দেহে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও। এই ভিডিও থেকে আপনারা কোন ফোনটি নিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।